এখন আপনি আপনার মোবাইল ফোন দিয়েই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে socialregistry.wb.gov.in সার্চ করুন এবং এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে আসতে হবে এবং তারপরে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করুন এবং এখানে আপনার জেলা নির্বাচন করুন। তারপর আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে চান সেই ফোন নম্বরটি এখানে দিন এবং ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। এবার আপনি যে নাম্বার দিয়েছেন সেই নম্বরে ৬ সংখ্যার ওটিপি যাবে, সেটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করুন। তারপর পরবর্তী পেজ ওপেন হবে। তারপর পরিবারের যে প্রধান নাম আধার কার্ড অনুযায়ী লিখুন। এখানে পরিবারের প্রধানের জন্ম তারিখটি লিখুন। তারপরে ক্যাটেগরি কি সেটি দিন এবং পরিবারের প্রধানের আধারের সাথে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেটি বসিয়ে দিন এবং এখানে পরিবারে মোট কতজন আছে সেটি সংখ্যায় লিখুন। তারপর প্রধান যদি ডিসেবিলিটি হন তো ইয়েস করুন, না হলে নোতে টিক দিন। তারপর আধার নাম্বার বসান এবং আধার নম্বর দিলে আধার আপলোড অপশন চলে আসবে। তারপর প্রধানের আধার আপলোড করুন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ফুল অ্যাড্রেস বসিয়ে দিন। এখানে জেলা অটোমেটিক সিলেক্ট থাকবে। এরিয়া টাইপের ঘরে আপনি কোথায় থাকেন, রুরাল নাকি আরবান, সেটি বসান। তারপরে পিনকোড সিলেক্ট করুন। এইভাবে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ব্লগ এবং আপনার গ্রামাঞ্চল সিলেক্ট করুন। তারপর ভোটার কার্ড ডিটেলস এখানে পরিবারের প্রধানের ভোটের নম্বর লিখুন এবং পরবর্তী ঘরে ভোটার কার্ড আপলোড করুন। তারপরে বিধানসভা ক্ষেত্র নাম্বার দিন এবং পরের ঘরে অংশ নাম্বার দিন। তারপর সেভ ড্রাফটে ক্লিক করুন এবং নেক্সটে ক্লিক করুন। তারপর রেশন কার্ড ডিটেলস। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে ইয়েসের ঘরে ক্লিক করুন এবং রেশন কার্ডের ধরন কি সেই বক্সে টিক দিন। তারপর আপনি যাকে পরিবারের প্রধান বানিয়েছেন তার রেশন কার্ড নম্বরটি এখানে বসান। পরের পেজে আপনার যদি পাকা বাড়ির ৩ বা তার বেশি রুম হয়ে থাকে তবে ইয়েস করবেন, নতুবা নো করবেন এবং পরিবারের কারো যদি জমি থাকে তবে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনার যদি ৪ চাকার গাড়ি থাকে তবে হ্যাঁ করবেন, না হলে নো করবেন। তারপরে ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস, না হলে নো করবেন। তারপর আপনার প্যান কার্ড ইয়েস করবেন এবং প্যান নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার পরিবারের যতজন সদস্য তাদের বার্ষিক ইনকামটা এখানে দিবেন। কাজ কি করেন সেটি বসিয়ে দিবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা কি সেটি দিবেন। সদস্য যদি এমপি এমএলএ হয়ে থাকে তবে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে পেনশন পেয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন এবং সদস্য যদি ট্যাক্স দিয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে যদি সিএএ অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে থাকতে দিবেন এবং এসআইআরে যদি নাম বাদ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল থাকতে দিবেন। তারপরে গভর্নমেন্ট স্কিমে আপনি যদি অন্নপূর্ণা অ্যাপ্লাই করছেন কিনা সেটি দিবেন এবং এই ঘরে আপনি যদি ডিবিটি এর মাধ্যমে টাকা পেয়ে থাকেন সেটি দিবেন। আমি যার অ্যাপ্লাই করছি তিনি ডিবিটি এর মাধ্যমে কোনো টাকা পাননি, তাই নো করলাম। আপনি অ্যাপ্লাই করার সময় যার অ্যাপ্লাই করবেন তিনি যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং স্কিমের জায়গায় লক্ষ্মী ভাণ্ডার উল্লেখ করে দিবেন।
এবং সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে সাবমিট করার জন্য ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করবেন এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টের বক্সে টিক দিবেন এবং সাবমিট করার আগে একবার চেক করে নেবেন, কারণ একবার সাবমিট করে দিলে এডিট করার অপশন থাকবে না। এবং সাবমিট করলে অ্যাপ্লিকেশন আইডি পাবেন, সেটি স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখবেন পরের স্ট্যাটাস চেক করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তার উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।